নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন। আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো এই হেলেঞ্চা শাক দিয়ে দারুণ একটা রেসিপি। হয়তো অনেকে চিনেন না এই হেলেঞ্চা শাক। এই শাক কিন্তু চাষ করা হয় না, পুকুর পাড়ে কিংবা বিলের মধ্যে দেখা যায় এই শাক। খেতে দারুণ, তাই আমি কিছুটা পরিমাণ নিয়ে চলে আসলাম আজকে বন্ধুরা মজার একটা রেসিপি বানাবো বলে। প্রথমে আমি এই শাক কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর চলে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। চলুন বন্ধুরা, এবার চলে যাওয়া যাক রান্নায়। শাক রান্না করব বলে চলে আসলাম রান্নাঘরে। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা শাকগুলো, কারণ আমি শুরুতেই এই শাক সিদ্ধ করে নেব। একে একে সবগুলো শাক দিয়ে দিলাম। শাক সব দিয়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে শাক সিদ্ধ করে নিয়েছি কিছুটা সময়। আমি কিন্তু এই শাক সিদ্ধ করার জন্য যখন বসিয়েছিলাম কোনো পানি ব্যবহার করিনি, কারণ শাক ধোয়ার সঙ্গে সঙ্গেই আমি রান্নাটা বসিয়েছি। শাক ধুয়ে সঙ্গে সঙ্গে রান্নায় বসিয়ে দিলে শাক থেকে প্রচুর পরিমাণের পানি বের হয়, তাই আমি আর পানি ব্যবহার করলাম না। বেশি পানি হলে অর্থাৎ পানি দিয়ে শাক সিদ্ধ করলে শাকের পুষ্টিগুণ কমে আসে, খেতেও কিন্তু তেমন ভালো লাগে না। আমি চুলার আগুনটা একদম ছোটো রেখেই এই শাক সিদ্ধ করে নিয়েছিলাম। এখন দিচ্ছি লবণ, কারণ শুরুতে আমি লবণ ব্যবহার করিনি। যেহেতু এখন সিদ্ধ হওয়ার পর অনেকটাই কমে আসছে, তাই লবণ এখন ঠিকঠাকভাবে দেওয়া যাবে। একদম পারফেক্ট হবে লবণটা দেওয়ার। প্রথমে যখন শাক দিয়েছিলাম তখন কিন্তু অনেকটা পরিমাণ শাক ছিল। যারা নতুন রাঁধুনি আছেন কিংবা ব্যাচেলর ভাইয়ারা, তারা কিন্তু নতুন রান্না করার কারণে সেই লবণের পরিমাণটা নাও বুঝতে পারেন। তাই এভাবে কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর দিলে লবণটা একদম ঠিকঠাকভাবে হবে। তাই আমি এখন দিলাম। শুরুতে তো আমি ঢাকনা দিয়ে এই শাক সিদ্ধ করেছি, এখন আর ঢাকনা দেব না। ঢাকনা ছাড়াই নেড়ে চেড়ে শাকের বাড়তি পানিটা শুকিয়ে নেব। এই শাকের পানি কিন্তু আমি ফেলবো না। শাকের পানি ফেলে দিলে এই পানির সাথে শাকের পুষ্টিগুণটাও চলে যাবে। এখন আমি ঢাকনা না দিয়ে নেড়ে চেড়ে শাকের সব পানি শুকিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অনেকটাই শুকিয়ে আসছে পানি, তলায় কিন্তু তেমন আর পানি নেই। আমি আবারও একটু নেড়ে চেড়ে যা আছে তা শুকিয়ে নিচ্ছি।
কিছুক্ষণ পর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। শাকের পানি কিন্তু একদম শুকিয়ে আসলো। দেখুন বন্ধুরা, শাকের পানি কিন্তু একদম শুকিয়ে আসলো। এখন আমি চুলা থেকে এই শাক নামিয়ে নেব। চুলা থেকে শাক নামানোর পর সেই প্যানটা আবার বসিয়ে দিলাম একটু ধুয়ে পরিষ্কার করে। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে আসছে। এই গরম তেলে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি। আমি একটা রসুনকে এভাবে কুচি করে নিয়েছি। তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম একটা রসুন আর দুইটা পেঁয়াজ কুচি করে। এখন দেব কিছুটা লাল শুকনো মরিচ কেটে রেখেছি সেগুলো। আমি লাল শুকনো মরিচ দিয়ে আজকের এই শাকের রেসিপিটা বানাচ্ছি। আপনাদের যদি লাল শুকনো মরিচ ভালো না লাগে তাহলে কাঁচা মরিচ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজ, রসুন আর মরিচ ভেজে নেব ব্রাউন কালার করে। কিছুক্ষণ যাব নেড়ে চেড়ে পেঁয়াজ, রসুন আর মরিচ ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার চলে আসছে। এর চেয়ে বেশি আর লাল করে কিন্তু ভাজবো না। এখন দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা শাক। সবগুলো শাক দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এই ভাজার উপর নির্ভর করবে শাক খেতে কতটাই মজার হবে। তাই খুব যত্ন সহকারে চুলার আগুনটা একদম বড় করে দিয়ে এই শাক ভাজার কাজটা করে নিতে হবে। আমি তো শাক যখন সিদ্ধ করার জন্য বসিয়েছিলাম চুলার আগুন একদম ছোটো রেখেছি, যাতে তলানিতে পুড়ে না যায়, কারণ আমি পানি ছাড়াই সিদ্ধ করেছি। আর এখন যদি আমি চুলার আগুনটা ছোটো করে রাখি তাহলে শাক থেকে আবারও পানি বের হয়ে যাবে। তখন কিন্তু আর ভালো লাগবে না শাকটা খেতে। পানি পানি হয়ে যাবে আর ঝরঝরেও হবে না। তাই চুলার আগুনটা বড় করে রেখেই নেড়ে চেড়ে একদম অনবরত এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে রসুন, পেঁয়াজ আর মরিচের সাথে। ঠিকঠাক রান্নার প্রসেসের কারণে সাধারণ খাবারও হয়ে যায় অসাধারণ। ঠিকঠাকভাবে রান্না করে দিতে পারলে বড়দের পাশাপাশি ছোট বাচ্চাদেরও কিন্তু শাক সবজি খাওয়ানো অতটা কষ্ট হয় না। তাই আমরা মারা সব সময় চেষ্টা করে থাকি শাকসবজি যেন বাচ্চাদের খাওয়াতে পারি সেভাবে রেডি করতে। দেখুন বন্ধুরা, এভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে শাকের কালার অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা। এরকম ঝরঝরে হেলেঞ্চা শাক যদি থাকে গরম গরম ভাতের পাতে, খাবারটা একদম নিমিষেই শেষ হয়ে যাবে। কখন যে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে টেরও পাবেন না। নাড়াতে নাড়াতে রেডি হয়ে গেল বন্ধুরা আজকের এই মজাদার শাকের রেসিপিটা। রেডি হয়ে যাওয়া মজাদার হেলেঞ্চা শাক আপনাদেরকে পরিবেশন করে দেখালাম বন্ধুরা। দেখুন বন্ধুরা, দেখতে কতই না সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় দারুণ। গরম গরম ভাতের সাথে যদি থাকে এই হেলেঞ্চা শাকের রেসিপিটা
কখন যে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে টেরও পাবেন না। আমার আজকের এই রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। এতক্ষণ যাবৎ আমার ভিডিও জুড়ে যারা ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।